হ্যালো বন্ধুরা, গৌরীর রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বানাবো চিকেন কষা সহজে। নিয়েছি 1 কেজি চিকেন। লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন, আদা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সি জারে আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। মাংসটা মেখে নেব। লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, টক দই দেব, পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচি দেব। এবার মেখে নেব। এবার সর্ষের তেল দেব। এবার আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা দিলাম। এবার আবার ভালো করে মাখবো। মাংস মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইতে রিফাইন অয়েল দিলাম আলুটা ভাজার জন্য। আলুগুলো দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর একটু জিরে। মাংসটা মেখে রেখেছিলাম, মাংসটা এবার দিয়ে দিলাম। সব মাংসগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেব ভালো করে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে জল বেরিয়ে গেছে। এই জলেই মাংস রান্না করে নেব, আর আলাদা করে জল দেব না। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। হয়ে এসছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। ধনেপাতা কুচি দিলাম। আবার একটু ঢাকা দেবো। ঢাকাটা খুলে নিলাম। দেখি মাংসটা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, তুলে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেন কষা।